হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতেন قال رسول الله صلى الله عليه وسلم يوضع الميزان يوم القيامة কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন فلو وزن فيه السماوات والأرض والوسع সেখানে যদি ওই মিজানের পাল্লার মধ্যে আসমান এবং জমিনকে দিয়ে দেওয়া হয় তবে ওই আসমান ওই জমিনের সমান হবে না ওই আসমান এবং জমিন একটা সরিষার দ্বারা পরিমাপ করা হবে এই অবস্থা দেখার পরে فقال الملائكة ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইয়া রব্বি লিমান ইয়াজিনু হাযা ইয়া আল্লাহ এই জায়গায় কার আমলনামা ওজন করা হবে ফেরেশতারা থরথর করে কাঁপতে আরম্ভ করবে লিমান ইয়াজিনু হাযা ইয়া আল্লাহ এখানে কার আমলনামাগুলো ওজন করা হবে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন লিমান শিকতু মিন খালকি আমার মাখলুকাতের মধ্যে যার ইচ্ছা যাকে ইচ্ছা করবে আমি এখানে আমার আমলনামার মধ্যে এখানে তাদের ওজন করব ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে লিমান ইয়াজিনু আলা হাযা হে আল্লাহ এই ফুলসিরাতের জায়গায় আপনি কাদেরকে ওজন করবেন কাদেরকে পার হওয়ার জন্য বলবেন আল্লাহ তাআলা বলবেন লিমান শিকতু মিন খালকি আমার মাখলুকাতের মধ্যে যাদেরকে আমি আদর দিয়া যাদেরকে আমি যত্ন করে সৃষ্টি করেছি আমি তাদেরকে ওজন করব ফেরেশতারা কি বলবে সুবহানাকা মা আবদালাকা হাক্কা ইবাদাতিক হে আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আমরা আপনার কাছে পানাহ চাই আল্লাহ আপনি যেভাবে ইবাদত করার জন্য বলেছেন আল্লাহ আমরা এভাবে ইবাদত করতে পারি না আল্লাহ আমাদেরকে এই মিজানের পাল্লায় রাখিয়ে বা চিন্তা করেন ফেরেশতারা যাদের কোনো গুনাহ নাই যাদেরকে আল্লাহ তাআলা নেক আমলের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন ওই জায়গায় ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপবে আর বলবে সুবহানাকা মা আবদালাকা হাক্কা ইবাদাতিক আল্লাহ আপনি যেভাবে ইবাদত করার জন্য বলেছেন আমাদেরকে যেভাবে সিজদা দেওয়ার জন্য বলেছেন এক একজন ফেরেশতা এরকম আছে যারা হাজার বছর ওই যে দুনিয়া সৃষ্টি হওয়ার সময় আল্লাহ তাআলা সিজদার হুকুম দিয়েছেন কিয়ামত পর্যন্ত তারা সিজদা দিতে থাকবে আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত মাথা তুলবে না ওই সমস্ত ফেরেশতারা বলবে আল্লাহ আমরা আপনার ইবাদত যথাসময়ে সঠিকভাবে আদায় করতে পারি এই মিজানের পাল্লা এত ভয়ঙ্কর এজন্য মিজান এটাকে হালকাভাবে নেওয়া যে আমলনামা গুলো দিবে আর ওজন করে ফেলবে শেষ এরকম সহজ নয় তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিবসে কি আপনি আমাদের জন্য সুপারিশ করবেন রাসূল বলেন আনা ফাইলুন অবশ্যই আমি তোমাদের জন্য সুপারিশ করব তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আকলুকা ইয়া রাসূলুল্লাহ এই হাসরের ময়দান এত বিশাল ময়দান আমি আপনাকে কোথায় তালাশ করব নবীজি সর্বপ্রথম বললেন ইনদাস সিরাত ফুলসিরাতের জায়গায় দেখো ওই ফুলসিরাতের জায়গার মধ্যে গিয়ে দেখবা আমি সেখানে দাঁড়িয়ে আছি আমার উম্মতদেরকে ওখান থেকে বাঁচানোর জন্য আনাস ইবনে মালিক বলেন ফাইন্নাম আলকাতা আলা সিরাত ইয়া রাসূলুল্লাহ যদি আমি সিরাতের জায়গায় সিরাতে মুস্তাকিমের জায়গায় ফুলসিরাতের জায়গা যদি আপনাকে না দেখি তাহলে কোথায় দেখব কোথায় তালাশ করব আল্লাহ রাসূল বললেন আতলুবুনি ইনদাল মিজান এ আনাস তুমি আমাকে মিজানের জায়গায় গিয়ে তালাশ করবা কারণ আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো আমার উম্মতের মধ্যে আমার উম্মত রাখকে জাহান্নামে চলে যাচ্ছে আমি শুধু সেখানে দেখবো কার আমলনামাটা জানি হালকা হয়ে যায় সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ফাইল্লাম আলকাতা আলাল মিজান ইয়া রাসূলুল্লাহ যদি আমি মিজানও আপনাকে না পাই তাহলে আমি কোথায় তালাশ করব নবীজি বললেন উতলুবুনি ইনদাল হাউজ তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখবা তিন জায়গা আমাকে দেখবা সর্বপ্রথম ফুলসিরাতের জায়গায় আমি সেখানে দাঁড়িয়ে থাকবো হায় আমার উম্মত যদি করোনা জাহান্নামে চলে যায় দ্বিতীয় নাম্বার মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো হায় আমার কোন উম্মত যদি তার মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায় তৃতীয় নাম্বার আমি দাঁড়িয়ে থাকবো হাউজে কাউসারের কাছে সেখানে আমি পানি পান করাবো আমি ওই সময় দেখবো আমার কোন উম্মত জানি বঞ্চিত হয়ে যায়
এটা এমন একটা জায়গা যেখানে কেউ কাউকে চিনবে না, ওখানে নবীজি দাঁড়িয়ে থাকবেন উম্মতের জন্য। এই মিজানের গুরুত্ব অনেক বেশি। দ্বিতীয় নম্বর, মিজানের পাল্লায় যাদের আমলনামাগুলো ওজন হয়ে যাবে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের পক্ষ থেকে একটা ফেরেশতা এরকম দাঁড়িয়ে থাকবে, যার আমলনামাটা ভারী হয়ে যাবে ফেরেশতারা আনন্দে ঘোষণা দিতে থাকবে, যার আমলনামাটা হালকা হয়ে যাবে ফেরেশতারা ঘোষণা দিতে থাকবে। হাদিসের মধ্যে সহিহ আত-তারগীব ওয়া তারহীবের মধ্যে আসছে যে মালাকা মুআক্কারুন বিল মিজান, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োগ করা হবে। ইউতা বিইবনি আদম, ওই ফেরেশতা বনি আদমদেরকে নিয়ে আসা হবে, বনি আদমদেরকে নিয়ে আসবে। ফায়ুবিকু বাইনা কাতিফাল মিজান, মিজানের পাল্লার মধ্যে বান্দাদেরকে সাথে সাথে রাখবে, মিজানের পাল্লার মধ্যে ওজন করবে। তাই তাকুলা মাওয়াজিনুহু, যদি বান্দার নেক আমল ভারী হয়ে যায়, নাদা মালাকুন বিসাউতিন ইয়াসমাউল খালাইক, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে ওই ফেরেশতা জোরে জোরে চিৎকার করে দিয়ে বলবে, সাআদা ফুলান সাআদাতান লা ইয়াশকা বাদাহা আবাদা। হাই দেখো দেখো, ওই ফেরেশতা ওই বলবে, ফেরেশতা দাঁড়ায় বলবে, দেখো দেখো ওই ব্যক্তি সাআদা ফুলান সাআদাতান, অমুক ব্যক্তি এমন ভাবে সফল হয়েছে, লা ইয়াশকা বাদাহা আবাদা, এরপরে আর কোনোদিন সে হতভাগা হবে না। ওই খাফা মিজানুহু, ওই বান্দার যদি নেক আমল কোনোভাবে হালকা হয়ে যায়, তখন ফেরেশতা মালাকুল বিসাউতিন ইয়াসমাউল খালাইক, দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলোকে আখিরাতের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দিয়ে বলবে, শাকা ফুলানুন শাকিয়ুন, ওই দেখো ওই ব্যক্তি এমন হতভাগা হয়েছে, লা সাআদাতা বাদাহা আবাদা, এই ব্যক্তি আর কোনোদিন সৌভাগ্যবান হতে পারবে না। কারণ মিজানের পাল্লায় যে বেঁচে গেল, ফেরেশতারা আনন্দে চিৎকার করে বলবে, দেখো দেখো এই সফল হয়ে গেছে, আর কোনো তার টেনশন নাই, তার আর কোনো পেরেশানি নেই। আর যদি কোনোভাবে নেক আমলের পাল্লা হালকা হয়ে যায়, বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, সাথে সাথে ফেরেশতা বলবে, হায় দেখো এই লোকটা আজকে তার মতো দুর্ভাগা আর কেউ নেই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال صاحب الموازين يوم القيامة জিবরিল, ইয়া জিবরিল জিবনাইনাহু, আল্লাহ তাআলা বলবেন, হে জিবরিল তুমি মানুষের আমলনামাগুলো ওজন করো। জিবরিল আমিন সমস্ত মানুষের আমলনামাগুলো ওজন করবেন। এরপরে ফালাউ কানা লিল-যালিমি হাসানাতুন উখিযা মিন হাসানাতিহি, কোন একজন জালেম মানুষের উপর জুলুম করেছে, তার সন্তানদের উপর সম্পদ বন্টনের ক্ষেত্রে জুলুম করেছে, তার পরিবারের উপর জুলুম করেছে, আত্মীয় স্বজনদের উপর জুলুম করেছে, জনগণের উপর জুলুম করেছে, কোন বান্দা যদি কোন মানুষের উপর জুলুম করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেক আমলগুলো নিয়ে নেবেন, ফাতুরাদ্দু আলাল মাসলুম, ওই মাসলুম ব্যক্তিকে নেক আমলগুলো দিয়ে দিবেন। আর যদি ওই বান্দার কোন ধরনের নেক আমল না থাকে, ওই জালিম ব্যক্তির যদি কোনো ধরনের নেক আমল না থাকে, আল্লাহ তাআলা ওই মাসলুম ব্যক্তির সমস্ত গুনাহগুলো তার মাথার উপর চাপিয়ে দিবে। আর এই লোকটা এমন অবস্থায় জাহান্নামের দিকে যাবে, তার মাথার উপর যেন গুনাহের বোঝা ভারী হয়ে গিয়েছে। মিজানের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে হযরত জিবরিলকে বলবেন, আর জিবরিল ওই নাফরমান যে মানুষের উপর জুলুম করেছে, যে পরিবারের উপর জুলুম করেছে, যে কর্মচারীদের উপর জুলুম করেছে, যে তার প্রজাদের উপর জুলুম করেছে, যে তার জনগণের উপর জুলুম করেছে, সমস্ত জুলুমগুলোকে নিয়ে তার নেক আমলগুলো নিয়ে মাজলুমকে দিয়ে দিবে। আর যদি মাজলুমের ওই জালিমের যদি নেক আমল না থাকে, তো মাজলুমের গুনাহগুলো তার উপর চালাবে। মিজানের পাল্লাটা কেমন ভয়ঙ্কর হবে। এক হাদিসের মধ্যে আসছে, তাফসীর মারিফুল কুরআনের মধ্যে হাদিসটা নেওয়া হয়েছে। ইমাম শফি রাহিমাহুল্লাহ লেখেন যে জিবরিল আমিন বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন, জিবরিল আমিন আসছেন, ওয়াইন্দাহু রাজুলুন ইয়াবকি, নবীজির সামনে একজন সাহাবী এরকম জোরে জোরে চিৎকার করে কান্না করতেছেন। জিবরিল জিজ্ঞেস করলেন, লিমান হাযা, আর এই লোকটা কে, কেন কান্না করতেছে?
আল্লাহ রাসূল বললেন হাযা ফুলান, এটা অমুক ব্যক্তি। তখন জিবরিল আমিন বলেন ইন্না নাজিলু আমালা বনি আদম কুল্লাহা ইল্লাল বুকা, আমি বনি আদমের সমস্ত আমলগুলো ওজন করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিবেন, আর আমরা বনি আদমের সমস্ত আমল যারা পরিমাণ করেছে, অনু থেকে পরিমাণ করেছে, রাতের অন্ধকারে করেছে, দিবালোকে গুনাহ করেছে, সমস্ত আমলগুলোকে আমরা একত্রিত করব। এরপর সমস্ত আমলগুলোকে একমাত্র মিজানের পাল্লার মধ্যে ওজন দিব। একটা জিনিস ছাড়া সমস্ত কিছুকে ওজন দেওয়া হবে, ইল্লাল বুকা, ওই কান্না যেটা আল্লাহ তাআলার জন্য করা হয়েছে, যেটা আখিরাতের ভয় করা হয়েছে, যে চোখের পানিগুলো রাতের অন্ধকারে একমাত্র আল্লাহ তাআলার ভয় করা হয়েছে, জাহান্নামের ভয়ে যে আগুনগুলো চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়েছিল, ওই কান্নাকে ওজন করা হবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউফিউ বিদ্দামাতিল ওয়াহিদাতি বুহুরুম মিন জাহান্নাম, ওই এক ফোঁটা চোখের পানির এত দাম যে বিশাল বড় সমুদ্রে, যেখানে সমুদ্র পরিমাণ যদি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, এক ফোঁটা চোখের পানির মাধ্যমে তার সমস্ত আগুনগুলো সবগুলো সাথে সাথে নিভে যাবে। এক ফোঁটা চোখের পানির দাম বহুরূপ মিন জাহান্নাম, সমুদ্র পরিমাণ জাহান্নাম তার। এই পরিমাণ তার গুনাহ যে জাহান্নামের আগুনের মধ্যে খাওয়া করে জ্বলতেছে, শুধু এক ফোঁটা পানি ওই জাহান্নামের আগুনকে বন্ধ করে দিতে পারে। সমস্ত আমলগুলো নজর করবে একমাত্র চোখের পানি ছাড়া। তো মিজানের পাল্লা ভয়ঙ্কর কিনা? এই মিজানের পাল্লা আমাদেরকে ভারী করতে হবে কিনা? এই মিজানের পাল্লা কিভাবে ভারী হবে? কোন আমল করলে মিজানের পাল্লা ভারী হবে? এক হাদিসের মধ্যে এতটুকু বলা হয়েছে যে মিজানের পাল্লার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিলে এক মিজানের পাল্লার মধ্যে আসমান জমিন সমপরিমাণ সমস্ত মানুষগুলোর গুনাহ এক জায়গায় রাখলে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাশে রাখলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওজন বেশি হবে। তো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে কি আমল করলে, কোন আমল করলে মিজানের পাল্লা ভারী হবে, এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিজানের পাল্লা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে ভারী করে দেন। আমাদের মসজিদ কমিটি কথা বলবেন, আমরা একটু মনোযোগ সহকারে শুনব।